আসসালামু আলাইকুম। ৩ পর্বের এই ভিডিও সিরিজে হাদিসের সালাত ও আমাদের নামাজের মধ্যকার বৈপরীত্য দেখাবো। এই আলোচনার বিস্তারিত পাবেন আমার নবীর প্রজ্ঞা কি বলার কথা কি বলছি বইয়ে। ভিডিও ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে বইটি অর্ডার করতে পারবেন। হাদিসের প্রয়োজনীয়তার পক্ষে সবচেয়ে জবরদস্ত যুক্তি হচ্ছে হাদিস ছাড়া নামাজ পড়বেন কিভাবে। কোরআনে তো নামাজের সময়, রাকাত, প্রক্রিয়া, পদ্ধতি কিছুই নাই। অর্থাৎ হাদিস ছাড়া নামাজ আদায় করা অসম্ভব। এই ভিডিওতে দেখাবো যে আমরা হাদিস দিয়ে নামাজ পড়ি না। নামাজ নিয়ে মুসলিম বিশ্বের প্রচলিত ধারণার সাথে হাদিসেরও উল্লেখযোগ্য সম্পর্ক নাই। যুগ যুগ ধরে যেভাবে প্রার্থনার রেওয়াজ চলে এসেছে তার কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বর্ণনা আছে হাদিসে, যার সাথে সালাত অনুষ্ঠানের মূল উদ্দেশ্যের বিশেষ সম্পর্ক নেই। কোরআনে আল্লাহ বারবার সালাত প্রতিষ্ঠার কথা বলেছেন, কিন্তু মুসলমানদের জন্য আল্লাহর সম্পূর্ণ, পরিপূর্ণ এবং অনুমোদিত জীবন বিধান পবিত্র কোরআনে নামাজের পরিচিত কাঠামোর সুস্পষ্ট বর্ণনা নাই। প্রতিদিন কত ওয়াক্ত নামাজ, কোন কোন সময়ে পড়তে হবে, কোন নামাজ কত রাকাত, প্রতি রাকাতে কি পড়তে হবে, ঈদ, তারাবি এবং অন্যান্য প্রচলিত নামাজের প্রক্রিয়া পদ্ধতি সম্পর্কে কোরআনের বর্ণনা থেকে পরিষ্কার ধারণা পাওয়া যায় না। কিন্তু কোরআনের 10-15 আয়াতে আমাদের পরিচিত নামাজের প্রতিটা জিজ্ঞাসার জবাব দেওয়া সম্ভব ছিল। দোয়া বা প্রার্থনা অর্থে সালাত শব্দটি ব্যবহৃত হলেও কোরআনে সালাত প্রতিষ্ঠা বলতে প্রধানত কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণকে বোঝানো হয়েছে। রিলিজিয়াস মাইন্ডসেট, বিশ্বাসে ঢেকে গেলে বইয়ে কোরআনের সালাত ও আমাদের নামাজ অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। নামাজের নিয়ম জানার জন্যই প্রধানত আমাদের হাদিসের প্রয়োজন পড়ে, কারণ কোরআনে নামাজের সুনির্দিষ্ট কাঠামো নাই। কিন্তু হাদিস থেকে নামাজের সর্বসম্মত কাঠামো বের করা কোনো সাধারণ শাইখুল হাদিসের পক্ষেও অসম্ভব। হাজার হাজার হাদিস থেকে ছোট ছোট তথ্য জোড়া দিয়ে ইজমা কিয়াসের ভিত্তিতে নামাজের পরিচিত কাঠামো তৈরি করেছেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক ও ইমাম হাম্বলের মতো সর্বকালের সেরা স্কলাররা। আহলে হাদিসের লোকরা নাসিরুদ্দিন আলবানির মজহাব বা তার বই অনুযায়ী নামাজ পড়ে। প্রতিটা মজহাবের বড় বড় আলেমদের মধ্যেও নামাজের অসংখ্য মাসালার বিষয়ে মতপার্থক্য আছে। নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতের অবিসংবাদিত, অবিতর্কিত, ধারাবাহিক এবং সম্পূর্ণ বিবরণ প্রচলিত হাদিসে নাই। এর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সাহাবীরা তার নামাজের উল্লেখযোগ্য বর্ণনা দেননি। এ থেকে খুব সহজেই অনুমান করা যায় যে সময়, কাঠামো বা অঙ্গভঙ্গি নয়, হাদিসের সালাতের মূল কথাও কোরআন প্রতিষ্ঠা বা কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ। নামাজের ফজিলত ফাজাইলের হাজার হাজার জাল হাদিস, কিচ্ছা কাহিনীর আড়ালে পড়ে আছে সালাত আয়োজনের মূল উদ্দেশ্য। হাদিস অনুযায়ী আমরা নামাজ পড়ি না, নামাজ নিয়ে ঝগড়া করি। অমুকের নামাজ হয় না, তমুকের পিছনে নামাজ হবে না, অমুক মসজিদে নামাজ পড়া বেদাত, সুতরাং আলাদা মসজিদ বানাও, আলাদা আরবি বানাও, শিরক বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করো ইত্যাদি। ইসলামের প্রধান ইবাদত, যা সকল মুসলমানের জন্য সর্বাবস্থায় ফরজ, তার প্রক্রিয়া পদ্ধতি যেহেতু কোরআনে নাই, তাহলে নামাজের হাদিসগুলো বিশেষভাবে সংরক্ষণ করা আবশ্যক ছিল। কিন্তু নামাজের মৌলিক কাঠামো সংরক্ষণের কোনো তৎপরতা প্রধান সাহাবীদের মধ্যে দেখা যায় না। অসময়ের দশফর হিসাবে দ্বিতীয় প্রজন্মের ইমামরা নামাজের কাঠামো দাঁড় করানোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ পড়েছেন এ বিতর্কে বিশ্ববরেণ্য সুন্নি আলেমরাও 4টি মাযহাবে বিভক্ত। শিয়াদের নামাজ তো সিলেবাসেরই বাইরে। কিন্তু সময়ের একফর হিসাবে নামাজের সর্বসম্মত কাঠামো যারা পাথরে খোদাই করে রাখতে পারতেন তারা নিয়ে মাথায় ঘামাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সবচেয়ে বিশ্বস্ত এবং নিকটতম প্রত্যক্ষদর্শী কারা ছিলেন? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইতিহাস ও সিরাতের বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ পড়েছেন তার সবচেয়ে নিকটতম প্রত্যক্ষদর্শী নিঃসন্দেহে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার প্রধান ও প্রসিদ্ধতম হাদিস গ্রন্থ বুখারী শরীফ খুলে গুনে গুনে দেখুন সালাত অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস মোট কয়টি? উত্তর একটিও নয়। শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, প্রধান সাহাবীরা বুখারী শরীফের সালাত অধ্যায়ে অনুপস্থিত। তাহলে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ পড়েছেন তা তারা আমাদের জন্য বর্ণনা করলেন না কেন? হাদিস ছাড়া কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ কীভাবে নামাজ পড়বে তা ইসলামের প্রথম খলিফা ও নবীজির মনোনীত ইমাম একবারও ভাবলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সঠিক পদ্ধতি খোলাফায়ে রাশিদিন সংরক্ষণ, সংকলন বা বর্ণনা করেননি কেন? হাদিস সংকলনের ইতিহাস বইয়ে মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম উল্লেখ করেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণিত হাদিসসমূহের মধ্যে একটি কথা, একটি শব্দও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল বাণীর বিন্দুমাত্র বিপরীত হয় তবে তাকে জাহান্নামের ইন্ধন হতে হবে, এই ভয়ে
হাদিস বর্ণনা করেননি। প্রায় 23 বছর নবীজির ইমামতিতে নামাজ আদায়ের পরও হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিচক্ষণ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের নির্ভুল বর্ণনা দিতে পারবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, কোন নামাজ কোন সময়ে পড়তেন, আসরের নামাজ কয় রাকাত পড়তেন, মাগরিবের নামাজের কেরাত জোরে পড়তেন না আস্তে পড়তেন, বুকে হাত বাঁধতেন না নাভির নিচে হাত বাঁধতেন, ঈদের নামাজ কয় তাকবীরে পড়তেন, এগুলো হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত করে বলতে পারবেন না? এটা কি বিশ্বাসযোগ্য কথা? নামাজের সর্বসম্মত নিয়মাবলী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই সংরক্ষণ করা সম্ভব বা উচিত ছিল, কিন্তু খোলাফায়ে রাশিদিনের বা সাহাবীদের যুগের এমন কোনো সম্পূর্ণ ও সার্বজনীন নথি পাওয়া যায় না যাতে নামাজের ধারাবাহিক বর্ণনা আছে। এ থেকে আন্দাজ করা যায় যে নামাজ অনুষ্ঠানের মূল উদ্দেশ্যের সাথে আমাদের সমাজে প্রচলিত নামাজের অঙ্গভঙ্গি ও ফজিলত ফজায়েলের বিশেষ সম্পর্ক নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের যে বাধ্যবাধকতা আরোপ করেছেন তার প্রধান উদ্দেশ্য ছিল কোরআন প্রতিষ্ঠা। এর বাইরে আর সব কিছুই ছিল ঐচ্ছিক বা গৌণ। নামাজে কি পড়া হয়, কোরআন না হাদিস? যারা হাদিসকে ওহী মনে করেন তারা বলছেন যে হাদিস হচ্ছে ওহী গায়রে মাতলুব, অর্থাৎ হাদিস নামাজে তেলাওয়াত বা পাঠযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তাবিঈরা নামাজে কোরআন বহির্ভূত কোনো কিছু পড়তেন না। নামাজের মাধ্যমে সমাজে কোরআন কায়েম হয়েছে, সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার, সাম্য, সুশাসন নিশ্চিত হয়েছে। কিন্তু আমরা আসল উদ্দেশ্য ভুলে নামাজ পড়াকে ইবাদত মনে করি। ইবাদত শব্দের আরেকটি রূপ হচ্ছে আব্দ। আব্দ থেকে ইবাদত। আব্দ মানে বান্দা বা চাকর, আর মাবুদ মানে মনিব। চাকরের কাজ মনিবের আদেশ নিষেধ মেনে চলা, অর্থাৎ মনিবের আদেশ নিষেধ মেনে চলার নাম হচ্ছে ইবাদত। আমাদের মনিবের আদেশ নিষেধের কিতাব হচ্ছে কোরআন। আপনি একজন চাকরিজীবী হলে আপনার চাকরি বিধিমালায় বলা আছে আপনাকে কি কি করতে হবে আর কি কি করা যাবে না। আপনি সেই বিধিমালা ভালোভাবে পড়ে বুঝে সেই বিধিমালা অনুযায়ী আপনার দায়িত্ব পালন করবেন। আপনি নিয়োগকর্তা হলে আপনার কর্মচারীদের জন্য একটা সার্ভিস রুল তৈরি করবেন, যাতে চাকরির বিভিন্ন বিধান, সুবিধা, অসুবিধা, বিভিন্ন ভাতা, বোনাস, পুরস্কার বা চাকরি বিধিমালা ভঙ্গের শাস্তি সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকবে। আপনার সহকর্মী বা সুপারভাইজার আপনাকে চাকরি বিধিমালা বুঝতে সাহায্য করবেন, কিন্তু তিনি যদি আপনাকে পরামর্শ দেন যে আপনার এই চাকরি বিধিমালা বোঝার দরকার নেই, শুধু প্রতিদিন 5 বার এই বিধিমালা পড়বেন। এখন মনে করেন এই সার্ভিস রুল ইংরেজিতে লেখা এবং আপনি ইংরেজি বুঝেন না, আর এই সার্ভিস রুলের একটা শব্দের অর্থ না বুঝে আপনি প্রতিদিন আয়োজন করে 5 বার এই সার্ভিস রুল পড়েন। আপনার বস দেখছেন যে আপনি আপনার সার্ভিস রুল অনুযায়ী সময় মতো অফিসে আসছেন না, আপনার যা করার কথা তার কিছুই আপনি করছেন না, আবার সার্ভিস রুলে যা পরিষ্কারভাবে নিষেধ করা আছে তা আপনি নির্বিকারভাবে করে যাচ্ছেন। আপনার বস আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি সার্ভিস রুল পড়েননি? হ্যাঁ, প্রতিদিন 5 বার করে পড়ি। তাহলে সার্ভিস রুল অনুযায়ী কাজ করছেন না কেন? কারণ সার্ভিস রুলে কি লেখা আছে তা তো আমি বুঝি না, কারণ আমি ইংরেজি পড়তে পারি কিন্তু এর অর্থ বুঝি না, তবে প্রতিদিন 5 বার সুর করে সার্ভিস রুল পড়ি। আপনার বসের প্রতিক্রিয়া কি হবে, বা আপনি বস হলে আপনার প্রতিক্রিয়া কি হবে? একজন কর্মচারী যখন চাকরিতে যোগ দেয় তার অর্থ তিনি তার সার্ভিস রুল ভালোভাবে পড়ে তার যাবতীয় দায় দায়িত্ব বুঝে নিয়ে চাকরি গ্রহণ করেছেন। সুতরাং আপনি সার্ভিস রুল দিনে 50 বার পড়ায়ও আপনার বসের কিছু যায় আসে না যদি আপনি আপনার চাকরি বিধিমালা না বুঝেন এবং সে অনুযায়ী কাজ না করেন। একজন ভালো ম্যানেজারের দায়িত্ব হচ্ছে এটা নিশ্চিত করা যে তার দলের সবাই এ সার্ভিস রুল বুঝেছে এবং সে অনুযায়ী কাজ করছে। যেসব চাকরিতে সার্ভিস রুল অক্ষরে অক্ষরে পালন করতে হয়, যেমন পুলিশ বা সামরিক বাহিনীর সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয় পুলিশ বা মিলিটারি একাডেমিতে, যেখানে কঠোর প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে প্রতিটা কাজ প্রতিটা সদস্যকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়। কোনো প্রতিষ্ঠানের সকল সদস্য নিয়ম অনিয়ম সম্পর্কে বিস্তারিত জানলে সে প্রতিষ্ঠানের কারো পক্ষে নিয়ম ভঙ্গ করা কঠিন, কারণ একটা আইন যদি সমাজের সব মানুষ জানে তবে কারো পক্ষে সে আইন ভঙ্গ করা বেশ কঠিন। সাধারণ মানুষ পুলিশের ভূমিকা পালন করে, তারা অপরাধীকে ধরে পুলিশে সুপর্দ করে। এ কারণে নতুন কোনো আইন যেমন বাল্যবিবাহ, যৌতুকের দাবি, যৌন হয়রানি ইত্যাদি বিষয়ে সরকার গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে গণসচেতনতা তৈরি করে। গণমানুষের সহায়তা ছাড়া কোনো অপরাধ দমন করা সম্ভব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাধ্যমে সমাজে কোরআন প্রতিষ্ঠা করেছেন। আরও স্পষ্ট করে বললে কেবলমাত্র কোরআন প্রতিষ্ঠা করেছেন। নামাজে হাদিস, ফিকাহ, সিরাত, ইতিহাস, আজব দুনিয়া, গজব কাহিনী পড়া হয় না, কেবলমাত্র কোরআন পড়া হয়। নামাজের তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত রুকু সিজদায় যা পড়া হয় সবই কোরআন। কোরআনের বাইরে আর যেসব দোয়া দুরুদ পড়া হয় তা দলীয় সঙ্গীত। এক মাযহাবে দাত আর এক মাযহাবে বেদাত। পবিত্র কোরআনের প্রথম যে শব্দ নাজিল হয়েছে তা হচ্ছে ইকরা। এই ইকরা মানে কি?
শোনা বা শুনে দৌড় দেয়া না, ইকরা মানে পড়া। শুধু পড়া নয়, ইকরা শব্দের অর্থ মনোযোগ সহকারে বুঝে বুঝে পড়া। কোনো লেখা পড়ে বুঝতে না পারলে তাকে পড়া বলা হয় না। কি পড়তে বলা হয়েছে? কোরআন। ইকরা এবং কোরআন একই শব্দের ভিন্ন দুটি রূপ। যেমন জাতীয়, জাতীয়তা একই শব্দের ভিন্ন দুটি রূপ। ইকরা শব্দের অর্থ পড়া আর কোরআন শব্দের অর্থ যা পড়া হয়। আল্লাহ কোরআন পড়তে বলেছেন, আর নামাজ হচ্ছে সে কোরআনের পাঠচক্র। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করো। কোনো একটা শব্দ শোনা, যেমন পাখির ডাক বা গাড়ির হর্ন, যার কোনো অর্থ নাই, এটাকে ইংরেজিতে বলে হিয়ারিং। আবার যখন মনোযোগ দিয়ে বোঝার উদ্দেশ্যে কোনো কথা শোনা হয় তখন তাকে বলা হয় লিসেনিং। টোফেল বা আইএলটিএস পরীক্ষায় লিসেনিং টেস্ট নেওয়া হয়, আর কানে না শুনলে তার জন্য হিয়ারিং এইড দেওয়া হয়। সুতরাং শ্রবণ করো মানে লিসেন টু ইট, একেবারে লিসেনিং টেস্টের মতো মনোযোগ দিয়ে শুনতে হবে। আর নেশাগ্রস্ত অবস্থায় যখন কেউ বুঝতে পারে না যে সে কী বলছে, তখন তাকে নামাজের কাছেও আসতে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ইমাম হিসাবে কোরআন পড়ে শোনাতেন। সাহাবীরা গভীর মনোযোগ ও একাগ্রতার সাথে কোরআন পাঠ শুনতেন। নামাজ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন বোঝা, কোরআন মানা, কোরআন প্রতিষ্ঠা করা এবং কেবলমাত্র কোরআন প্রতিষ্ঠা করা। নামাজ ইসলামের মূল ভিত্তি, কারণ নামাজের মাধ্যমে সারা পৃথিবীতে কোরআনের সত্য প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু নামাজের ঐচ্ছিক ও প্রতীকী রীতি রেওয়াজ, আর নাভির নিচে না বুকের উপর, জোরে আমিন না আস্তে আমিন, এসব অর্থহীন বিতর্কের আড়ালে চলে গেছে নামাজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। আমরা যে নামাজ পড়ি তার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী তাবিঈদের নামাজের উদ্দেশ্য বিধেও কোনো মিল নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, পূর্ব পশ্চিমে মুখ ফেরানোয় পুণ্য নেই, অর্থাৎ নামাজের শারীরিক অঙ্গভঙ্গিতে পুণ্য নেই। পুণ্য হচ্ছে বিশ্বাস ও ভালো কাজে। কোন বিশ্বাস ও ভালো কাজ? যে বিশ্বাস ও ভালো কাজের বিবরণ নামাজে দাঁড়িয়ে পড়ি বা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের নামাজ ছিল বিশ্বাস ও ভালো কাজের যে কার্যতালিকা আল্লাহ নাজিল করেছেন তার পাঠচক্র। প্রতিটা মানুষকে তার সার্ভিস রুল বা কোরআন বুঝিয়ে দেওয়ার, পড়িয়ে দেওয়ার, বারবার মনে করিয়ে দেওয়ার আয়োজন। কিন্তু কোরআনের সালাতের মতো হাদিসের সালাতের সাথেও আমাদের নামাজের যোজন যোজন দূরত্ব। নামাজ যে কোরআনের পাঠচক্র ছাড়া আর কিছুই নয়। কোরআনের পাঠচক্র ছাড়া নামাজের যাবতীয় অঙ্গভঙ্গি যে ঐচ্ছিক এবং তা নিয়ে ঝগড়া করা যে আহাম্মকি, তা এ সিরিজে হাদিসের আলোকে আলোচনা করব। আহলে কিতাবদের জন্য সালাত কায়েমের নির্দেশ ছিল। সে সালাত বলতে যদি নামাজ বোঝানো হয়, তবে আহলে কিতাবদের নামাজের সাথে আমাদের নামাজের প্রধান পার্থক্য হচ্ছে কোরআন পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে কোরআন পাঠ করতেন। আবু জেহেলরাও নামাজ পড়ত, তবে তাতে কোরআন পড়ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে প্রকাশ্যে নামাজ পড়ার বর্ণনা ইতিহাসে থাকলেও নামাজের জন্য মসজিদ নির্মাণ, নির্দিষ্ট সময়ে নামাজের জামাতে উপস্থিত হওয়ার সরকারি ফরমান জারি বা ধর্মীয় বাধ্যবাধকতা আরোপ করা হয় হিজরতের পর। ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে হিজরত। এ কারণে ইসলামিক ক্যালেন্ডার গণনা করা হয় হিজরতের দিন থেকে। ইসলামের ইতিহাস পর্যালোচনা করে একথা বলা যায় যে হিজরত ছাড়া ইসলাম মক্কায় শুরু হয়ে মক্কায় শেষ হয়ে যেত। হিজরতের নির্দেশ এবং এর গুরুত্ব বর্ণনা করে পবিত্র কোরআনে বেশ কিছু আয়াত নাজিল হয়েছে। বুখারী শরীফের প্রথম হাদিসটিও হিজরত নিয়ে। প্রত্যেক কাজ নিয়ত বা উদ্দেশ্যের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত বা উদ্দেশ্য অনুযায়ী ফল পাবে। যে ইসলাম প্রতিষ্ঠার জন্য হিজরত করেছে তার হিজরত ইসলামের জন্য গৃহীত হবে, আর যে ব্যক্তিগত লাভ লোভের জন্য হিজরত করেছে তার হিজরতে কোনো পুণ্য নেই। বুখারী শরীফের ফাতিহায় বা সূচনায় বলা আছে, মানুষ তার নিয়ত বা উদ্দেশ্য অনুযায়ী ফল পাবে। এ নিয়ত হচ্ছে আপনার অন্তরের ইচ্ছা, যা একমাত্র আল্লাহ জানেন। বেশভূষা বা লোক দেখানো ক্রিয়াকর্ম দিয়ে নয়, অন্তরের ইচ্ছা দিয়ে মানুষের কর্মফল নির্ধারিত হবে। নামাজ, রোজা, হজ, হিজরত, দান, দক্ষিণা সব কিছুর প্রতিদান নির্ধারিত হবে অন্তরের ইচ্ছা অনুযায়ী। যারা ইসলাম বা ইনসাফ প্রতিষ্ঠার জন্য হিজরত করেছেন তাদের হিজরত ইসলামের জন্য গৃহীত হবে। এই হিজরত কেবল মক্কা থেকে মদিনায় অভিবাসন নয়। এরপর সাহাবীরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েন ইসলাম প্রতিষ্ঠা করতে। হিজরত নিছক অভিবাসন ছিল না, পদে পদে বিপদ, পরাশক্তির সাথে লড়াই, সংঘাত, সংগ্রামের এক জীবন মরণ বাস্তবতা। মদিনায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সার্বভৌম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যাতে অন্যান্য ধর্মাবলম্বীদেরও সমান অধিকার ছিল। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদ নির্মাণ করেন তা ছিল তার প্রধান কার্যালয়, বাসভবন, বিচারালয় এবং আইনসভা। অন্যান্য ধর্মাবলম্বীরাও বিচার আচার চাইতে মসজিদে নববীতে আসত। অর্থাৎ মসজিদে নববী কেবল নামাজের জন্য নির্মিত হয়নি, তবে নামাজের জামাতে উপস্থিত হওয়ার যেসব বাধ্যবাধকতা হাদিসের কিতাবে পাওয়া যায় তা কোরআনের পাঠচক্রে উপস্থিত হওয়ার রাষ্ট্রীয় ফরমান। কোরআন মদিনা ইসলামী রাষ্ট্রের আইনের প্রধান বা একমাত্র উৎস।
এবং কোরআন নাজিলের প্রক্রিয়া তখনও চলমান ছিল। প্রতিদিন নতুন বিধিনিষেধ নাজিল হতো। রাষ্ট্রের নাগরিকরা রাষ্ট্রের প্রধান কার্যালয়ে উপস্থিত না হলে নতুন নতুন আইন সম্পর্কে তারা কিভাবে জানবে? তখনকার সময়ে রেডিও, টেলিভিশন, খবরের কাগজ কিছুই ছিল না। নাগরিকদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিচারিক বিধিবিধান জানানোর মাধ্যম ছিল নিয়মিত বিরতিতে মসজিদে উপস্থিত হওয়া। একটা আইন বাস্তবায়ন করতে হলে সে আইন সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রচার করতে হয়। নামাজ ছিল কোরআনের আইনকানুন প্রচার ও প্রতিষ্ঠার প্রক্রিয়া। মসজিদের নববীতে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কোরআন পড়া হতো, আর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাথে যারা নামাজ বা কোরআনের পাঠচক্রে অংশ নিত তাদের জন্য কোরআন তো বাংলা, অর্থাৎ কোরআন তাদের মাতৃভাষা। কোরআন বোঝার জন্য তাদের তো আলাদা করে ভাষা, ব্যাকরণ কিছুই শেখার প্রয়োজন ছিল না। ঐতিহাসিক সূত্র মতে আরবের বিভিন্ন গোত্র তাদের আঞ্চলিক ভাষায় কোরআন পাঠ করত এবং আঞ্চলিক ভাষায় কোরআন লিখত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কোরআনের আঞ্চলিক কপিগুলো পুড়িয়ে ফেলা হয়। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সময়ে মানুষ তাদের আঞ্চলিক ভাষায় কোরআন পড়ত, অর্থাৎ কোরআন পাঠ ছিল পাঠকের পরিচিত ও বোধগম্য ভাষায়। এখনকার পৃথিবীতেও কোরআনের 7টি স্বীকৃত উচ্চারণ আছে। আগামী পর্বে থাকবে আরও বিস্তারিত। আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ।